আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আমার 49তম বিসিএস স্পেশাল পরীক্ষা দেওয়ার জন্য যেখানে আমার সেন্টার ছিল সেখানে গিয়েছিলাম। সম্পূর্ণ ভিডিও যদিও এখানে নাই, আমি কিছুটা অংশই ভিডিও করেছিলাম, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা হয়ে গিয়েছে, অনেক দিনই হয়েছে। আমার সিট পড়েছিল হচ্ছে বাড্ডা সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ। আমি যখন ঢাকাতে পড়াশোনা করতাম ইন্টারে, তখন কিন্তু আমি বাড্ডাতেই থাকতাম, মধ্যবাড্ডায়। তো সেন্টার দেখে আমি প্রথমে বাসায় আর কি জিপিএসটা দেখে নিই যে কিভাবে কিভাবে যেতে হবে। প্রথমে দেখে তো আমি একেবারেই অবাক হয়ে যাই, মানে কি বলবো, আমি কিছুটা হতাশ হয়ে যাই, এতটা ভিতরে কিভাবে যাব। তো যেদিন আমি পরীক্ষা দিতে যাব সেদিন সকাল সকাল বাসা থেকে রওনা হই। প্রথমে গিয়ে নামি হচ্ছে খিলক্ষেত, সেখান থেকে আরেকটা বাস চেঞ্জ করে একেবারে চলে যাই উত্তর বাড্ডা। আমি কিন্তু পুরোনো রাস্তায় জিপিএস দেখে দেখে গেছিলাম। সকালে কোথায় বৃষ্টি ছিল, উত্তর বাড্ডা নামার পরে সেখানে জিপিএস এ শো করছিল যে রাস্তাটা ব্লক, অর্থাৎ এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে যাওয়া যাবে না। তারপর আবার আমি চলে আসি একেবারে নতুন বাজার, সেখান থেকে একদম ভাঙাচোরা একটা রাস্তা দিয়ে চলে আসি যে ইউনিভার্সিটির সামনে। সেখান থেকে একটা রিক্সা নিই। রিক্সা দিয়ে বেশিক্ষণ লাগেনি যদিও, কিন্তু রিক্সা ভাড়া আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 50 টাকা। যাই হোক, ঢাকা শহরে এমন স্ক্যামে প্রতিনিয়তই অনেকেই পড়েন যারা দূর থেকে আসেন, নতুন আসেন। তো দেখছেন রাস্তায় কাজ চলছে, যে রাস্তা দিয়ে আমাদের আসার কথা ছিল, অর্থাৎ উত্তর বাড্ডা থেকে বাড্ডা সাঁতারকুল স্কুল কলেজ, সেই রাস্তাটা কাজের জন্য কনস্ট্রাকশন চলছে, সে কারণে একেবারেই বন্ধ। তো দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, বাড্ডা সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজে আমার বিসিএস এর সিট পড়েছিল। এখানে গিয়ে শুধু মানে এখানে শুধু আমাদেরই না, এইখানে মনে হচ্ছিল আমার আর কি, যেখানে সবাই যারা রসায়নের ছিল, যেহেতু আমি রসায়নে পড়াশোনা করেছি, রসায়নে যারা পড়াশোনা করেছে বা রসায়ন বিষয়ে যারা বিসিএস পরীক্ষাটা দিতে এসেছে সবারই এখানে সিট পড়েছে। তা আমি ওখানে গিয়ে দেখি আমার কলেজের, অর্থাৎ আমার যে কলেজ আমি যেখান থেকে পড়াশোনা করেছি গাজীপুরের, আরো 3-4 জন বন্ধুর সাথে আমার দেখা হলো, আমার সেম ব্যাচের, একেবারে ক্লাসমেট বলা যায় আমার। তো ওদেরকে দেখে আমার খুব ভালোই লেগেছে। সকালে কিন্তু ভালোই রোদ ছিল। আমি প্রায় অলমোস্ট 7টা-8টার দিকে আর কি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছাই। তো আমি কিছুটা ভিডিও করেছিলাম। আমার মনে হচ্ছিল যে এই স্কুল অ্যান্ড কলেজে প্রথম কোনো একটা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন পরীক্ষার পরের অবস্থা। দীর্ঘ 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে, 3 ঘন্টা না কয়েক ঘন্টা মনে নাই আমার, যদিও পরীক্ষা দেওয়ার পরে আমরা বের হই। প্রচন্ড বৃষ্টি, শুক্রবারের দিন ছিল। তারপরে সেখান থেকে আমরা আসি।